আমি এই মুহূর্তে রয়েছি ব্যাঙ্গালোর স্টেশনে, আর আজকে আমি যাচ্ছি হাম্পি। হ্যাঁ, ব্যাঙ্গালোরের সমস্ত কাজ শেষ করে আমি এখন ছুটে চলেছি ইতিহাসের শহর হাম্পিতে। এই হাম্পিতে আমি ঘুরবো আপনাদেরকে সঙ্গে নিয়ে বহু জায়গায়। রাত 9:30টায় আমাদের ট্রেন ব্যাঙ্গালোর স্টেশন থেকে, যেটা কাল সকাল 7টায় পৌঁছাবে হসপেটে, আর সেই হসপেট থেকে আমরা অটো করে পৌঁছাবো হাম্পি। তাই আর একটু অপেক্ষা না করে চলুন শুরু করা যাক ডেস্টিনেশন হাম্পি। আমাদের ট্রেন এসে গেছে 16592 হাম্পি এক্সপ্রেস। এই ট্রেনটা মাইসোর জাংশন থেকে ছাড়ে সন্ধ্যে 6:40 এবং পরের দিন 28টি স্টেশন পেরিয়ে হুবলি জাংশন পৌঁছায় সকাল 10:40। আমরা নামবো 21 নম্বর স্টেশন হসপেটে, যেটার টাইমিং হলো সকাল 7:10। আর 3AC-তে এতে আমার ভাড়া পড়েছে 670 টাকা। ঝকঝকে নতুন একটা কামরা। ওপরে ওঠার সেই লোহার সিঁড়িগুলোর বদলে এখানে রয়েছে মোটা ফাইবারের সিঁড়ি। সিট, পর্দা সবই বেশ পরিষ্কার। প্রতিটা সিটের কাছে রয়েছে একটি করে চার্জিং পয়েন্ট, আর দেওয়া হয়েছে ফাইবারের টেবিল। ট্রেনটা এলো প্রায় 40 মিনিট লেট করে। এখন বাজে 10:30। আমরা উঠেই সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি। এখন যাব ঘুমের দেশে, কারণ কাল সকাল থেকে ঘুরতে হবে হাম্পি। তাই আর দেরি নয়, এখন ঘুমাই। গুড মর্নিং হাম্পি। ঘড়িতে এখন বাজে সকাল 5:45। হাম্পি থেকে আমরা আর মাত্র 44 কিলোমিটার দূরে। দুপাশে ধান জমি আর নারকেল বাগানের বুক চিরে ছুটে চলেছে আমাদের ট্রেন। দূরে দেখা যাচ্ছে ছোট ছোট কিছু টিলা, আর রয়েছে প্রচুর কুয়াশা। আর এই সব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এখন বাজে সকাল 7টা, আর ট্রেন একদম রাইট টাইমে আমাদের নামিয়ে দিল হসপেট জাংশনে। আর এই হসপেট জাংশন থেকে আমরা এখন অটো ধরে যাব হাম্পির পথে। হাম্পি এখান থেকে নিয়ার অ্যাবাউট 15-16 কিলোমিটার ডিস্টেন্স। সময় লাগবে হয়তো খুব বেশি হলে 1 ঘন্টা। তাহলে এগিয়ে চলি হাম্পির পথে। আর এখান থেকে হাম্পি যাওয়ার জন্য আমার অটো ভাড়া পড়লো 250 টাকা। 350 টাকা বলছিল, একটু দরদাম করে নেবেন, 200-250 টাকায় হয়ে যাবে। অটোতে ওঠা মাত্র আমাদের ড্রাইভার দাদা একদম টপ গিয়ারে চালানো শুরু করলো। রাস্তা ভেজা দেখে মনে হচ্ছে সকালে বেশ বৃষ্টি হয়েছে। ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে বেশ। পথে যেতে যেতেই চোখে পড়লো কমলাপুরা লেক। 1500 শতকে 476 একর জায়গা এবং 3 কিলোমিটার দীর্ঘ এই লেক তৈরি করেন বিজয়নগর সাম্রাজ্যের রাজা প্রৌর দেবরায়। তুঙ্গভদ্রা নদী থেকে খাল কেটে এনে জল ভরানো হয়েছিল এই লেকে। সেই সময় থেকে আজ পর্যন্ত এই লেকের জলই সাহায্য করে এই গ্রামের সেচ ব্যবস্থাকে। এছাড়া এই লেকের জল পাইপলাইনের সাথে কানেক্ট করা ছিল রাজ পরিবারের বিভিন্ন প্রয়োজনীয় জায়গায়, যার অনেকাংশই আজ অবলুপ্ত। পরের পর্বগুলোতে নিশ্চয়ই দেখাবো আপনাদের সেই সমস্ত ধ্বংসাবশেষ। শুধু কমলাপুরা লেক নয়, চারিদিকে যেদিকেই তাকাই না কেন কেমন যেন একটা ভালো লাগা ছড়িয়ে আছে। রয়েছে বিভিন্ন ধ্বংসস্তূপের নিদর্শন, রয়েছে বিভিন্ন মন্দির। আর এই সব দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম KSTDCর হোটেল ময়ূরা ভুবনেশ্বরীতে। বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই হোটেল। এদিকে রয়েছে পার্কিং এর ব্যবস্থা। হাম্পিতে এসে আমি রয়েছি KSTDCর হোটেল ময়ূরা ভুবনেশ্বরী। আর এর সেমি ডিলাক্স রুমের ভাড়া আমার পড়েছে 1800 টাকা। তাহলে চলুন একটা রুম ট্যুর করিয়ে দেওয়া যাক আপনাদেরকে। সামনে যে মেন রোডটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কমলাপুরা রোড, আর এখান থেকে হাম্পি হলো আরও 5 কিলোমিটার দূরে। তো আমরা অটো নিয়ে যাব হাম্পিতে বিজয়নগর সাম্রাজ্যের সেই সব নিদর্শন দেখতে। আর এই রোডটা সরাসরি ঢুকে আসছে এখানে। ঢুকে এই হচ্ছে আমাদের হোটেল ময়ূরা ভুবনেশ্বরী। হোটেলে এন্ট্রি নিতেই ডান দিকে রয়েছে রিসেপশন, আর বাঁদিকে ওয়েটিং এরিয়া। চলুন ভেতরে যাই এবার। ভেতরে যাওয়ার পথে প্রথমেই রয়েছে ডাইনিং হল, আর তারপর রয়েছে বিভিন্ন রুম। আমি একটা 1800 টাকা সেমি ডিলাক্স রুম বুক করেছিলাম। আমাকে বলা হলো 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ রুম খালি নেই। কিন্তু সময় না থাকায় আমি বাধ্য হলাম রুম আপগ্রেড করতে। আর ডিলাক্স রুমের ভাড়া আমার পড়লো 3600 টাকা। দুদিকে রয়েছে কটেজ টাইপ রুম, আর রয়েছে রুমের সাথে লাগোয়া বাগান। আমাদের রুম নাম্বার 402। ঘরে ঢুকতেই প্রথমেই রয়েছে দুটো সোফা,
একটা সেন্টার টেবিল, কিং সাইজ ডাবল বেড খাট, রয়েছে একটা ফ্রিজ যেটা চলছে না, আর রয়েছে ইলেকট্রিক কেটলি, 2টো কাপ, কফি বানাবার সরঞ্জাম আর 1 বোতল জল। এখানে রয়েছে 3টে ব্রোশিওর, যার মধ্যে হেরিটেজ কর্ণাটকা এটা বেশ কাজের। আর এদিকে রয়েছে টিভি, একটা বড় আয়না আর একটা আলমারি। আর এটাই হলো হোটেল ময়ূরা ভুবনেশ্বরীর ডিলাক্স রুমের বাথরুম। হাত মুখ ধুয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম এবার হাম্পি ঘুরতে। কিন্তু ঘুরতে বেরিয়েই বিপদ। কি জানাচ্ছি আপনাদের একটু পর। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সামনে। তো এখানে এসেছি এই কারণ হাম্পি ঘুরতে গেলে এবং ফটোগ্রাফি করতে গেলে পারমিশনের কিন্তু দরকার। তো সেই পারমিশন নিতেই এখানে আসা। সকালে আমার যিনি অটো ড্রাইভার ছিলেন, এই দাদা, তো উনি বললেন যে এখানে কিন্তু ছবি তুলতে গেলে বা ভিডিওগ্রাফি করতে গেলে পারমিশন লাগবে, এবং উনি আমাদেরকে নিয়ে এলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এখানে। তো এখন আমরা এসেছি পারমিশনের জন্য। জানি না পারমিশন হবে কিনা, তো যদি হয়ে যায় খুব ভালো, আর না হলে অগত্যা কিছু করার নেই, আমাকে এমনি হাম্পি ঘুরে চলে যেতে হবে। তো দেখা যাক কী হয়। ওই সামনে যে সাদা গাড়িটা দাঁড়িয়ে আছে, ওই সামনে যে বড় বিল্ডিংটা, ওটাই হলো হাম্পির আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিস। ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউড, বাট কোনো ট্রাইপড বা গোপ্রো বা ভিডিও ক্যামেরা এগুলো কিন্তু অ্যালাউ নয় পারমিশন ছাড়া। তো সেই জন্য পারমিশন করাতে আসতেই হলো। আর যদি আপনারা লুকিয়ে ভিডিও করার চেষ্টা করেন তাহলে ধরা পড়লে কিন্তু মোবাইল ক্যামেরা সমস্তই বাজেয়াপ্ত হয়ে যাবে। আর যদিও আপনাকে ওটা ফেরত দেয় তাহলে সেক্ষেত্রে আপনার সমস্ত ভিডিও কিন্তু ডিলিট করে তারপরেই দেওয়া হবে। আর প্রায় 1 লক্ষ টাকা জরিমানাও কিন্তু আছে এর সাথে। এদের হেড অফিস দিল্লিতে, মেনলি পারমিশন হয় দিল্লি থেকে। তো আমি আজকে এখানে এসে অনেক রিকোয়েস্ট করে মনে হচ্ছে আমার পারমিশনটা হয়ে যাবে। পারমিশনের জন্য আমাকে দিতে হলো একটা অ্যাপ্লিকেশন লেটার আর সঙ্গে আধার কার্ড। বাট আপনারা যদি এখানে আসার আগে পারমিশন করতে চান তো সেক্ষেত্রে আপনাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে মেল করতে হবে। মেল আইডি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমার মনে হয় আসার আগে মেল করে পারমিশন নিয়ে নেওয়াটাই বেটার, কারণ এখানে এসে পারমিশন হবে কি হবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমার পারমিশন প্রথমে হচ্ছিল না, অনেক পেরাপেরি করে অনেক রিকোয়েস্ট করে তারপরে কিন্তু পারমিশন পাওয়া গেল। এবার কথা হলো যে টাইমিং, কারণ আমি এখানে প্রায় অলরেডি 1 ঘন্টা অপেক্ষা করছি। জানি না পারমিশন লেটারটা কতক্ষণে আমি হাতে পাবো এবং বাকি আর কতটুকু সময় আমার কাছে পড়ে থাকবে হাম্পি ঘোরার জন্য, কারণ এখান থেকে আজকে রাত্রেই কিন্তু আমাদের ট্রেন ফিরে যাওয়ার। শেষ পর্যন্ত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পারমিশন এলো প্রায় 3 ঘন্টা পর, আর সেই পারমিশন নিয়েই আমরা এখন এগিয়ে চলেছি হাম্পির দিকে। আর আমরা হাম্পি ঘোরা শুরু করব বিজয় ভিট্টাল টেম্পল দিয়ে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওগুলো একদম মিস করবেন না, কারণ আগামী পর্বগুলো হতে চলেছে আরও ইন্টারেস্টিং। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখতে থাকুন।